পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখ মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে ট্রেন ও দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে এই টিকিট বিক্রি শুরু হয়, তবে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। এদিকে সকাল থেকে বাস কাউন্টারগুলোতে ছিল বাড়তি ভিড়, যদিও অনেকেই অনলাইনে বাসের টিকিট সংগ্রহ করছেন। বাংলাদেশ রেলওয়ে অনলাইনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু করায় সেখানেও যাত্রীদের আগ্রহ দেখা যায়। আজ অনলাইনে পাওয়া যাচ্ছে ১৪ মার্চের টিকিট। দর্শক, এই মুহূর্তে রাজধানী কল্যাণপুর বাস কাউন্টার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোহাম্মদ সায়েম। সায়েম, বাস কাউন্টারে যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং টিকিট নিয়ে কোনো অসঙ্গতির অভিযোগ পেয়েছেন কিনা? জি তানি, আমরা এই মুহূর্তে রয়েছি কল্যাণপুর বাস টার্মিনালে। আপনারা অবগত আছেন যে ঈদের যে অগ্রিম যাত্রার টিকিট সেটা কিন্তু গতকাল অর্থাৎ ৩ মার্চ থেকে কিন্তু ঈদের অগ্রিম টিকিট বাস কাউন্টারগুলো বিক্রি করা শুরু করেছে। তাদের টিকিটগুলো অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা অনলাইনে টিকিট নিতে পারছেন না। তারা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা বাস কাউন্টারগুলোতে অর্থাৎ সংশ্লিষ্ট বাস কোম্পানিগুলোর কাউন্টারে এসে তারা কিন্তু টিকিটগুলো অগ্রিম বুকিং করছেন এবং সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমেই হচ্ছে। আমরা কথা বলেছি এখানকার যারা বাস কাউন্টারের যারা পরিচালক আছেন এবং বেশ কিছু যাত্রীর সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা এবং বেশ কিছুদিন আগে থেকেই এই অগ্রিম টিকিটটা বিক্রি করে তাদের ভোগান্তি অনেকটা কম হবে বলে কিন্তু তারা আশা প্রকাশ করেছেন। আমরা কিছুক্ষণ আগে যেমনটি কথা বলেছিলাম হানিফ কাউন্টারের সাথে বা এর পাশাপাশি অন্যান্য যে শ্যামলী সহ অন্যান্য যে বাস কাউন্টারগুলো রয়েছে, আমি একটু জানিয়ে থাকি যে এখান থেকে যে বাস কাউন্টারগুলো রয়েছে এইখান থেকে পরিবহনগুলো কিন্তু উত্তরবঙ্গের যাত্রীদের কিন্তু এখানে সেবা দিয়ে থাকেন। তারা তারা স্বাভাবিক তারা সবসময় উত্তরবঙ্গের যারা যাত্রী রয়েছেন তাদেরকে তাদের এখানে কিন্তু তারা সেবা দিচ্ছেন এবং এখানে যাত্রীরা কিন্তু সকাল থেকেই কিন্তু যাত্রীদের উপস্থিতি রয়েছে এবং টিকিটগুলো কিন্তু পুরোপুরিভাবে তাদের কিন্তু অনলাইন ভিত্তিক টিকিট রয়েছে এবং কিছু কিছু কোম্পানি রয়েছে তাদের টিকিটে ম্যানুয়াল রয়েছে কিন্তু তারাও অগ্রিম টিকিটটা বিক্রি করতে পারছেন না। কিন্তু যাদের অনলাইন বেস টিকিট সিস্টেম রয়েছে, টিকিটিং সিস্টেম রয়েছে, তারাই কিন্তু অগ্রিম টিকিটটা বিক্রি করতে পারছেন। এছাড়া ট্রেনের টিকিটগুলো কিন্তু বিক্রি শুরু করেছে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে উত্তরবঙ্গগামী যে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু ৩ তারিখ থেকে অর্থাৎ ৩ মার্চ থেকে গতকাল থেকেই কিন্তু তারা ঈদের অগ্রিম টিকিট তারা কিন্তু এখান থেকে বুকিং করতে পারছেন এবং ফিরতি যে টিকিট রয়েছে সেটাও কিন্তু ১৯ তারিখ থেকে কিন্তু তারা ফিরতি টিকিটটাও নিতে পারবেন। বাস কাউন্টার থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এবার ঈদে অগ্রিম টিকিট অনেক আগে থেকে বিক্রি করায় তাদের যে প্রতিবারের যে ভোগান্তি সেই ভোগান্তি কিছুটা কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন। তানি, ধন্যবাদ আপনাকে।